আজকে আমার একটু উঠতে দেরি হয়ে গেছে, তাই আর তোমাদের সকালবেলা বারান্দায় নিয়ে রাস্তার দৃশ্য দেখালাম না, পরে দেখাবো। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল, আর তার সাথে নতুন একটা আমার ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। এক এক সময় দেখো তো আমি বিছানা একটু বেলাতে তুলি, কারণ আমাদের শুয়ে থাকে, চাটা খেয়েই বিছানা গুছানো হয়। কিন্তু আজকে রুটিনটা একটু অন্যরকম হয়ে গেছে। আজকে আমি একটু পরে উঠেছি বলে বিছানাও ফাঁকা পেয়ে গেলাম, বাসি বিছানা তুলে বাসি ঘরটরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাবুসোনাকে আজকে ডাকার তাড়াহুড়া নেই, কেননা শনিবার। আর এছাড়াও ছেলেটা তো বললাম তোমাদের দুদিন একটু মেডিসিন খেয়েছে, না ঠাকুরের আশীর্বাদে একটু ঠিক আছে। গতকাল আবার এক বন্ধুর জন্মদিন ছিল, সেখান থেকে 12টা সাড়ে 12টার দিকেই চলে এসেছে। তা আসার পর বলেছিল, মা একটা মেডিসিন খাবো, তা একটা মেডিসিনের তো একটা কোর্স থাকে না। তা বললাম এত রাত্রে খাবি? তা রাত্রে আর না, আমি খেতে বারণ করেছিলাম। তা সকালবেলা আমি একবার গিয়ে ওর আওয়াজটা শুনলাম, আওয়াজটা শুনে বুঝতে পারলাম না শরীরটা ফ্রেশ আছে। এই চা বসাবো, উঠে আমি কাজকর্মগুলো সেরে নিলাম। গতকাল রাত্রে জ্বরটা আসেনি, কিন্তু মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, কিছুতেই ঘুমাতে পারছিলাম না। প্রায় 2:30 3টের দিকে ঘুমিয়েছিলাম। তা আমি উঠিনি বলে সকাল থেকে ও ডাকাডাকি আর করেনি। আমি উঠে দেখি ও দোকান খুলে বসে গেছে। তারপরে আমাকে বললো, তুমি এদিকে কাজ সেরে তারপর আমাকে চা দাও। তা বললাম আগে চাটা বসাই, বলে না না, দোকানে কাস্টমার আছে, তুমি কাজ সেরে না। তা ঘরটা ঝাড় দিয়ে বিছানা টিছানা তুলে নিলাম। তা নতুন ব্লগ শুরু করলাম। বন্ধুরা, তোমরা সারাটা দিন আমার সাথে থাকো, আর তোমরা যারাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। দেখো শরীরটা এত দুর্বল হয়ে গেছে, প্রচণ্ড খালি ঘাম, ঘেমে যাচ্ছে, আর কাশিটা আসছে, কিন্তু কাশিটা হচ্ছে না সেরকম। চলো চা বসাই, বেলা হয়ে গেছে অনেক, শনিবার সব। না বিস্কুটটা, ওরে ভগবান, খুলতেও পারো না, প্যাকেটটা ছিঁড়তে পারো না। খুলেছে? ওই তো খুলে গেছে। বলে না খুলে খাবো কি করে, খুলেও দিতে হবে। আমি ওই একটা প্যাকেট খাচ্ছি, নেতিয়ে গেলে। ওই যে কালকে আমাদের ওপরে মণিপুরি বোনটাই যেগুলো দিয়েছে আমাদের, ওকে বলে কি খুলেও তো দাওনি, বলে খুলে খাও। মিষ্টি মিষ্টি বিস্কুটগুলো মিষ্টি হবে। শুধু ধর করে ঘামতাছি, শরীর এত দুর্বল লাগছে। শুধু মাকে চা দিতে গেছি নিচে, দেখো কি ঘেমে গেছি। পাখার নিচে বসে থাকবো, কাজগুলো কি করবে সংসার? বাবা, অনলাইনে অর্ডার করে খাবার। আমাদের ওর কথা শুনলে বললো, পাখা ছেড়ে বসে থাকো, অনলাইনে খাবারের অর্ডার দিই। যাক, বলেছে যে এটাই বেশি। তা এরকম যখনই শরীর খারাপ হয় একটু কি করে আর কি, জানে তো যে রিতা শরীর খারাপ হলেও অনলাইনে খাবার অর্ডার দেবে না। তা বলে ও দোকানে চলে গেল। আর এদিকে আমি চলে এসেছি, আমার সংসারের কাজগুলো তো করতে হবে না। শরীরটা সকালের গতকাল রাত্রি যা হয়েছিল, মাথা তুলতে পারছিলাম না জানো, এত যন্ত্রণা করছিল। ও এসে বাবু পরে এসেছে, ও আগে ঢুকে গেছে। বললাম না, ছেলের জন্মদিন বাড়ি গেছে। এবার আমি যে গেটটা খুলবো, আমার যেন মাথাটা এত যন্ত্রণা। তার মধ্যে আবার শাশুড়ি মা নিচ থেকে ডাকছে। ওই অত রাত্রে আসার সময় ফুচকাওয়ালার সঙ্গে দেখা, ফুচকার দোকান খোলা ছিল। শাশুড়ি মা কী করেছে, ফুচকা নিয়ে এসেছে। এবার ডাকছে, রিতা ফুচকা নিয়ে যাও। আমি আর নিচে যেতে পারছি না, আমাদের ওই তো বাবা মাকে গাড়ি করে নিয়ে এসেছে। তারপরে ও গিয়ে মার থেকে ফুচকা নিয়ে আসলো, আর সাথে শাশুড়ি মার থেকে একটা মেডিসিন চেয়ে নিয়ে আসলো। আর ফুচকাটা আমি খাইনি, কেননা শরীর একদমই, মাথাটা এত যন্ত্রণা করছিল। তারপরে ওই মেডিসিনটা খেয়েছি, আর ফুচকা আমি বললাম তুমি খাও। তা ও বসে বসে খেয়েছে, আমি আর খেতে পারিনি। দেখবো শরীর খারাপ থাকলে আর কিছুই ভালো লাগে না। তারপরে ওই ওষুধটা খাওয়ার পর, তারপরে অনেক পরে মাথা যন্ত্রণাটা কমেছে।
ওই ওষুধটা নাকি সর্দি কাশি মাথা যন্ত্রণা সমস্ত কিছু, কিন্তু আমার কিন্তু কাশিটা সেই রকম হয়নি। আমার বাবুর যতটা কাশি, বাবুতে একটু ঠান্ডা লাগলেই প্রচণ্ড পরিমাণে কাশি, আমার কাশিটা হয়নি। আর আমি 2-3 বার করে মানে জল গরম করে গালগুলি করেছি। এক দিদিভাই তো আমার গতকালের ভিডিও দেখেই কমেন্ট করেছে, রিতা তুমি যখন জলে ভিজে কাচাকুচি করছিলে তখনই আমি বুঝতে পেরেছি তুমি শরীর খারাপে পড়বে। সত্যি এত ভালোবাসা, মানে কি বলবো, আমার প্রত্যেকটা পদক্ষেপ মনে তোমাদের এখন জানা যে আমার কি করলে শরীর খারাপ হয়, আমি কি খেতে ভালোবাসি। মানে আমার পরিবার, সত্যি তোমরা যে আমার এইরকম একটা পরিবার পেয়ে সত্যি আমার খুব আনন্দ লাগে। আর শোনো, গতকাল আমি তো মানে এতটাই সন্ধ্যার পর গাছে জল দিইনি। এই দিকের গাছে না একটুও জল আসে না, গাছগুলো গোড়া শুকিয়ে গেছে, তাই এখন জল দিলাম। সন্ধ্যাবেলা জল দিইনি, কালকে তো শরীরটা খারাপ ছিল বলে জল দিইনি। এত বৃষ্টি হয় কিন্তু আমার এইদিকে জল তো আসে না, গাছে একদম মাটি শুকিয়ে এঁটে রয়েছে, তাই এখন মনে থাকতে থাকতে একটু দিয়ে দিই, নাহলে এই তো হয়। পুরো প্রত্যেকটা গোড়া মনে হয় কতদিন ধরে মনে হয় জল দিই না, এমন অবস্থা হয়ে রয়েছে। আর নিচের দোকানের কাস্টমার যদি 2-1 ফোঁটা পরে আমাদের ও চিৎকার করবে যেন বাকি করে করে দিচ্ছি। সন্ধ্যাবেলা দিলে দেখো আমার কলকে ফুল গাছটা একদম নিচ দিয়ে পাতা ঢুলে গেছে, একটা দিন জল না দিয়ে। আজকে শনিবার, কিন্তু গ্যাস ওভেনে কালকে সেই যে দুপুরবেলা মুছেছি, তারপর তার কিচ্ছু করতেই হয়নি, রাতের বেলা কোনো খাবার টাবার করতে হয়নি, তাই ওভেনটা পরিষ্কার আছে। আর এখন অল্প কয়েকটা বাসনই বেরিয়েছে, তা সে কটা বাসন মেজে চলে আসলাম বেডরুমে, ঘরগুলো মুছবো। আর আমার বাবু সোনা কিন্তু তখনও ঘুমাচ্ছে। আমি ভাবছি যে না, যত ঘুমাবে শরীরটা ফ্রেশ হবে, কিন্তু উঠে কিন্তু খুব রাগ করেছিল, মা তুমি ডাকোনি কেন। পাখাটা ছেড়ে দিই, তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে যাবে। আরেকটা কি মানে আমার প্রবলেম বলো তো, অনেকের শরীর খারাপ হলে কি সুন্দর বিছানায় শুয়ে কিন্তু ঘুমাতে পারে, আর কপাল এমনই আমার দুটো চোখ গো, সুস্থ থাকলেও চোখে ঘুম নেই, আর অসুস্থ হলেও ঘুম নেই। আমি যে শরীর খারাপ নিয়ে যে এবার যাবো স্নান করতে, বাবা কয়েকটা জামা প্যান্ট ভিজিয়েছি, স্নান করার সময় কেচে ছাদেই দিয়ে আসবো, ভালো বেশ খটখটে রোদ উঠেছে। ওই যে ওই মাসিগুলো শাক পাতা নিয়ে যাচ্ছে, আমাদেরও তো কলমি শাক ভালো খায়, বারান্দায় এসছি, তা কলমি শাক যাচ্ছিল, ওখান থেকে আবার 3 আটি কলমি শাক নিলাম, ও কলমি শাক খুব ভালো খায়। যাই আমি জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি, স্নানটা করাতে শরীরটা আরও ফ্রেশ লাগছে। ক্লিপগুলো যে কোথায় রাখি, 5 টাকা করে আটি নিয়েছে, কলমি শাকের আটি 5 টাকা করে নিয়েছে। বাবা গো, এখান থেকেই বোঝা যাচ্ছে কি রোদ। বাবা কি রোদ লাগছে, গরম লেগে গেছে, খটখটে রোদ উঠেছে, আর আকাশটা কি দারুণ লাগছে। দেখো, অনেকেই আমাকে বলে ছাদের মধ্যে শেড দিয়ে নাও, কিন্তু নাদু গো, ছাদের বেশি মানে কিছুটা অংশ তো এই যে বড় একটা রুম করা, তারপরে সারা বাড়ি শুদ্ধ ছাদ, তারপরে যদি ছাদে এসেও খোলা আকাশটা না দেখতে পাই ভালো লাগে না। দেখো কি অপূর্ব লাগবে। ঘন্টা খানেকের মধ্যে জামা কাপড় সব শুকিয়ে যাবে, আজকে সেরকম তো কাছেও নেই, গাছগুলো বেশ তরতাজা হয়ে গেছে। নিচে নামার সময় কয়েকটা জোয়ান পাতা ছিঁড়ে নিলাম, মুখে তো কিছু খেতে ভালো লাগছে না, ভাবছি কয়েকটা বড়া করব। আর চলে আসলাম নিচে, ঠাকুর পুজো তো দেওয়া হয়নি, কেননা গতকাল রাত্রেও আমি ধূপকাঠি দিয়ে গেছে, আর ঠাকুর ঘরে আমি আর গা হাত পা ধুইনি বলে আর ঠাকুর ঘরে আসা হয়নি, তাই ফুল টুল সব আসনেই রয়েছে। আর জানো তো মানে পুজো দিতে পারিনি গতকাল সন্ধ্যাবেলা, আমার যে কীরকম অস্বস্তি লেগেছে সত্যি। আমার না মানে সারাদিনে যদি আমার ঠাকুর ঘরে না আসতে পারি আমার সত্যি খুব খারাপ লাগে।
আর গতকাল বেরিয়েছিলাম যখন বিস্কুট নিয়ে এসেছি, তার সঙ্গে নিয়ে এসেছিলাম নকুলদানা। ঠাকুরের নকুলদানাও ফুরিয়ে গেছে, এখন আর ঠাকুরকে বাতাসা দিই না। যখন যেটা থাকে কিশমিশ আনলে কিশমিশ দিই, আবার কোনো সময় নকুলদানা, কোনো সময় গুজিয়া, যেটা যখন থাকে ঠাকুর যখন যেটা জোগাড় করে। আর যে ফুলগুলো তোমাদের দেখালাম টগর ফুলগুলো, ওগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল। সকাল থেকে উঠে আমার শাশুড়ি মা ওই ফুলগুলো তোলে। ফুলগুলো তুলতেও বলো অনেকটাই সময় লাগে, একটা একটা করে গুটি গুটি করে ফুলগুলো তোলা। আর এইদিকে আমাদের ওকে টিফিন দেবো, তা ও তো দই আর রুটি দিলেই খাবে, কিন্তু খাবে না হচ্ছে আমার ছেলেটা। বাবু ওষুধ হ্যাঁ আর একটু ছাতু গোলায় দেবো। আচ্ছা মন্দির থেকে আর রুটি তো খাবি না, দই দিয়ে রুটি খেয়ে দেখ না, ভাল লাগবে না। মাঝে মধ্যে মোবাইল খুলে ছেলে মানে এক একটা কথা বলে না, আমাকে বলে ওমা 35,000 টাকা সোনা দাম। আমি বলি এই 77,000 শুনলাম। ওই ফেক নিউজগুলো আমাকে শোনায়। টমেটোর ডাল হবে না, পেঁপে দিয়ে মটর ডাল করবো। গামছাটা খুলে নিই, গামছাটা নালে ঠান্ডাটা আরও লাগবে। এখন শরীরটা মানে ভালোই লাগছে। গতকাল রাত্রে যা কষ্ট পেয়েছি, আমার জন্য ও ঘুমাতে পারছিল না, মানে মাথার যন্ত্রণায় এত কষ্ট পাচ্ছিলাম। আর সোয়াবিন আনতে গেছে, সোয়াবিনের সাথে এই মশলাটা দিয়েছি। হাত মোছার টাওয়াল দুটো গতকাল ধুয়ে দিয়েছিলাম, না শুকিয়ে গেছে, বেশ কড়কড়ে হয়ে গেছে। বক্সটা হওয়াতে কত সুবিধা, রান্নাঘরে সব এগুলো ধুয়ে দিলে বেশ সুন্দর শুকিয়ে যায়। মাথা গরম হয়ে যায়, মানুষ কত ধরনের হয়। দুর্গাপুজোর বিল যখন কাটে সবার তো সমান কাটবে, তাই না? কারো বেশি কারোর কম তো আর হয় না। গলিতে আমাদের গলিতে সবারই একটা করে বিল দিয়েছে, সেটা অটো স্ট্যান্ডে পুজো হয়, আর এখানে একটাই দুর্গাপুজো হয়, সবার সমান কাটবে। ওমা না, ওই পাশের বাড়ি কেটেছে 500 টাকা, আমার কেটেছে 1000 টাকা। আমি তো সকালবেলা শাক রাখছিলাম, আমি খেয়াল করিনি, বিলটা এনে ব্যাগে দিয়ে চলে গেছে। এখন ওই মাসিকে জিজ্ঞাসা করছি, বলে কি মাসি বললো যে 500 টাকা তো বিল। আমি মাসি দেখো আমার 1000 টাকা। আজকে মন্দিরে যাব, বিকালবেলা যে কেটে গেছে তাকে ধরবো। মাঝে মাঝে না মুখটা খুলতে হয়। বিল একেবারে মানে আমি কি একটু আলাদা টাইপের নাকি আমার বাড়ি আলাদা টাইপের? মাথাটা গরম হয়ে যায় মানুষের সঙ্গে না, মানে কিছু না বলতে বলতে। সকালবেলায় ওই শাক রাখছি, তাড়াহুড়ার মধ্যে বলি বিলটা নাও তো, নিয়েছি। এখন আমি দেখতে, আর স্পেশাল আমি আমাদের বাড়ি, যার জন্য এত টাকা বিল কাটা হয়েছে। নিরামিষ সোয়াবিন করব, আর আমার বাবুর তো আলু ছাড়া হবে না। আর এইদিকে শাশুড়ি মা নিচে শাকটা ধুয়ে কেটেছে, আজকে আর বাজারে তো যায়নি, তা বলল যে তুমি ওইদিকে করতে থাকো। তা আমি কিছু কিছু করেছি, শাশুড়ি মাও কিছু করেছে, তা সব মিলিয়ে আইটেম অনেক হয়ে গেছে। আর ছেলে এসছে, বললো মা তুমি কী নিয়ে চেঁচামেচি করছিলে? আসলে ও শুনতে পেয়েছে, ওর বাবাকে বলছি না, আমি দেখ না বাবু, সবার কেটেছে 500 টাকা, আর আমাদের কেটেছে 1000 টাকা। বলে ঠিক আছে তুমি যতটা পারবে। আমি বললাম যতটা পারবে কি, মানে সব বাড়িতে যদি একই কাটে তাহলে আমাদের বাড়িটা কি স্পেশাল? তা সেই সব বলে ছেলে আবার চলে গেল নিচে। ওই পাশের বাড়ি মাসিকে যখন আমি জিজ্ঞাসা করছিলাম, বাবু হয়তো নিচ থেকে শুনতে পেয়েছে, তারপর আবার ওর বাবার সঙ্গে ওই বিষয়ে কথা বলছিলাম। আর এই দেখো সোয়াবিনটা বেশ ভালো হয়েছিল জানো তো। আবার 2-1টা প্যাকেটের সোয়াবিনটা কিন্তু সেরকম ভালো থাকে না, কেমন শক্ত শক্ত থাকে। আর এই সোয়াবিনটা সফট। জিরে, আদা, এলাচ, দারচিনি একসাথে আমি একটু শিলের মধ্যে বেটে দিলাম। আর এদিকে গতকাল যে তেলগুলো এনেছি, তেল দুটো দেখলাম সত্যিই তাই। আগে সাদা তেলের প্যাকেট আমি এনেছিলাম 115 টাকা না কত দিয়ে,
এইবার গিয়ে দেখলাম 135 টাকা। তা যাই হোক, এই যে সয়াবিনটা হচ্ছে, আর তেলের হিসাব করলে হবে না, খেতে তো হবেই, যাই খাও একটু তো খেতে হবে। আর সাদা তেলটা বের করে রাখলাম কেন, তোমার বড়া ভাজার জন্য। আর বাতাবি লেবু আমাদের ওকে ছাড়িয়ে দিয়েছি, ও খেয়েছে আর আমার জন্য একটু রেখে গেছে। ও বাতাবি লেবু খুব ভালো খায়, আর একটু ঝোল ঝোল রাখলাম সয়াবিনটা। খেলো শুধু আখের রস, জানো, শুধু আখের রস খেলো। গামছাটা ভাবলাম যে খুলবো, গামছাটা ভেজা থাকলে মাথা সর্দি লাগবে, কিন্তু মনেই ছিল না। এখন গলাটা কম আছে, ভাবছি চেনটা আবার পরবো কি না, আবার বলা যায় না, চেনটা পরলেই শুরু হয়ে যায়। শখের জিনিস পরারও উপায় নেই, যা পরিস্থিতি। দেখো আমার পুদিনা গাছের পাতার ছোট্ট ছোট্ট কুড়ির মতো বেরোচ্ছে। এই পাতাটা যদি একটু বড় হয় না, আমার ছেলে তো চপ টপ খেতে ভালোবাসে, ওর মধ্যে দিতে পারবো। এখন বারান্দা দিয়ে আমার হাঁটতে এত ভালো লাগে, মানে হাঁটি আর আমি একটু করে উকি ঝুঁকি মেরে মানে গাছগুলো দেখি। ধনে পাতাও আমার হবে, দাঁড়াও। দিদি যে ধনে গাছে ধনে দানা দিয়েছে গেছিলো, মানে ধনে দিয়ে গেছিলো, বললো দেশের ধনে তুই ভিজিয়ে তারপরে ফেলে দিবি। ফেলেছি, সবে একটু একটু শুরু মানে বেরিয়েছে ধনে পাতা। আর হচ্ছে দোপাটি ফুলে তো অনেক চারা বেরিয়েছে। খালি এগুলো মানে আমি ঘুরে ফিরে এগুলোকে দেখি। কালকে তো আমি ওষুধ আনতে যাওয়ার পথেই শুনে গেছি যে মন্দিরে তাড়াতাড়ি যেতে হবে। আবার যে দিদিটা বললাম না, দিদিটার পায়ে গেছে আগের সপ্তাহে, ওই দিদিটা আবার এক্ষুনি ফোন করলো, মানে রীতা বোন, যে ও শরীর কেমন হয়। আমি ঠিক আছে, শরীর ঠাকুরের ইসে করতে পারবো, অসুবিধা নেই। না সত্যি শরীরটা তো ঠিক আছে। 5টার দিকে চলে যাবো, একটু গুছিয়ে দিয়ে আবার ঘরে এসে সন্ধ্যা করে দিয়ে। আর এই যে সয়াবিনে একটু ঘি দিয়ে দিচ্ছি, নিরামিষ তো। সাদা তেল ঢেলে নিলাম, আর এখন লাস্টে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এই যে বড়াগুলো করব। যাদের বাড়ি জোয়ান পাতা আছে তারা জানবে যে এই পাতাটা এত সুন্দর স্মেল, আর খুব সফট হয় এই পাতাটা, একদমই নরম, তুলতে গেলেই যেন ভেঙে যায়। আর ও বাবা, স্নান করে খেয়ে নাও, সকাল থেকে কিচ্ছু খাস নাই, বেশি করে জল দিয়ে স্নান করে। মানে ওষুধ তো সকালে খাস নি না বাবা? ভাত খেয়ে নে একটা। হ্যাঁ, ভাত খেয়ে নে, চোখ মুখগুলো টান দিয়েছে। লেবুটা কেটে নি। এই যে বড়াগুলো লাস্টে হচ্ছে। আর শনিবার মানে নিরামিষ, ভাগে ভাগে কত কি হয়েছে দেখো। ছেলের জন্য এখানে আছে মানকচু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ আমাদের ওর জন্য। উচ্ছে কুমড়ো দিয়ে করলে ও খেতে চায় না, সেটা আবার আলাদা করা হয়েছে। বেগুন ভাজা, কলমি শাক বললাম না রাখা হয়েছিল, কলমি শাক ভাজা, আর পেঁপে দিয়ে ডাল। আবার এই বড়া ভাগে ভাগে। এত ভাগে ভাগে আমাদের তো মানে কি বলবো, শাক ভাজা খেলো শুধু, আর হচ্ছে ওই যে বড়া করেছি ওই নিল, আর একটু উচ্ছে সেদ্ধ নিল। কুমড়ো উচ্ছে ভাজা, বেগুন ভাজা কিচ্ছু নিল না, বলে এত কিছু করে নাকি কেউ। তা এখন আমি একটু একটু করে নিয়ে তারপরে সমস্তগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কেননা এখনই তো বাজে 3:10, আমাদের ওর খাওয়া হয়ে গেছে। আমি বসিনি কেন খেতে, আমার ভিডিওর একটু কাজ বাকি ছিল, ছেলেও খেয়ে নিয়েছে। এখন এই যে এগুলো গুছিয়ে রেখে খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে গা হাত পা ধুতে সন্ধ্যা হয়ে মানে 4:30 পৌনে 5টা বেজে যাবে। তারপর তো আবার একটু মন্দিরে তাড়াতাড়ি যাবো। গলার চেনটা তো কদিন ধরে খুলে রেখেছি গলাটার ওই অবস্থার জন্য। তা এখন আর গলার চেনটা না, একটু মঙ্গলসূত্রটা পরি, নালে মানে কি বলো তো, মন্দিরে যাচ্ছি তো ফাঁকা গলা কেমন যেন লাগছে, তাই পরে যাচ্ছি, এসে তাহলে খুলে রাখবো, নাহলে গলাটা না বাজে লাগছিল, গলাটা ফাঁকা ফাঁকা লাগে, তো এই জন্য এটা পরে নিলাম। সকালে তো যাইনি মন্দিরে, ফল দুটো, ফুল, ধূপকাঠি, মোমবাতি এখন নিয়ে যাব, আবার এসে সন্ধ্যা দেবো। আগে মন্দিরে গিয়ে জোগাড় করে আসি, এখনো ফোলা ফোলা রয়েছে।
এখন যখনই মন্দিরে যাই পুরনো জুতো পরেই যাই। আমিনি চল, যাবি? আসবে তো? হ্যাঁ আসবো, বাড়ি যাবো, খাবো, বাসাতে ঘুরবো। ঠিক আছে। পুরোহিত মশাই আসেনি, এদিকে জোগাড় করা হয়ে গেল। আমি আর ওই পাশের বাড়ির দিদিটা ছিল, আমি নারকেল পোড়ালাম। নারকেল পেয়েছেন দেশলাই? এখন এই ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে বাড়ি যাবো সন্ধ্যা দিতে। মন্দিরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে চলে এসেছি ঘরে। আমাদের ওকে আগে চা করে দিলাম, কারণ ও গাড়ি নিয়ে বেরোবে। তারপর আমি এখন এই যে সন্ধ্যা পুজো দিয়ে আবার মন্দিরে যাব। ঘরে পুজো সন্ধ্যা দিলাম, এবার আবার মন্দিরে যাচ্ছি। এখন আস্তে আস্তে সেই 8:30 9টা তো বাজবেই। যদি মালটা পাওয়া যায়। আমি যখনই যাই ছোট্ট ক্যানটা নিয়ে যাই, তোমাদের দেখিয়েছি না, ওটার মধ্যে শাশুড়ি মার জন্য একটু করে প্রসাদ নিয়ে আসি। এই আসলাম মন্দির থেকে প্রায় 8:30 পৌনে 9টা, হ্যাঁ ওই রকমই হবে। আসলে কি বলতো, এখানে বসে আবার একটু কথাও হচ্ছিল, হ্যাঁ 9:15 বাজে, একটু গল্প করা হচ্ছিল সবাই মিলে। এই আবার তো সামনেই তো মা কালীর পুজো, ওই মঙ্গলবার না বুধবার অমাবস্যা, সেই কথাই বলছিল। আমার তো শনিবার ছাড়া মন্দিরে যাওয়া হয় না। তা বলছে খেয়াল থাকলে এসো। আমি বললাম যদি মা টানে তবে যাব। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা শেষ করি। আর যেহেতু সিন্নি টিন্নি মাখা হয় বড় ঠাকুরের প্রসাদ, বুঝতেই তো পারছো গায়ে ঠায়ে লেগে যায়। তা প্রসাদ টসাদ সবাইকে দিতে গেলে স্নান মানে গায়ে জল ঢাললাম, অল্পই ঢেলেছি। আর আজকে আর জ্বর ঠর আসেনি, শরীরটাও বেশ ফ্রেশ আছে, ঝরঝরে আছে। আজকে আর ওষুধ খেয়েছি না, আজকে আর না আজকে কোনো ওষুধ খাইনি। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা শেষ করি। দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। শুভরাত্রি, টাটা।